মাদকের বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম নামে 10ম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। এমন ঘটনা ঘটে নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর গ্রামের হাজারাদিঘি এলাকায়। নিহত ফাহিম বেগমগঞ্জের চৌমোহনী পৌরসভার হাজিপুর এলাকার শাহজাহানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে দেবীসিংহপুর গ্রামে হাজারাদিঘি এলাকায় মাদক ব্যবসা চলছিল। সম্প্রতি কয়েকজন তরুণ এর প্রতিবাদ করে পাহারা বসালে ক্ষুব্ধ হয়ে হামলা চালায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের হামলায় ফাহিম, সিফাত ও সাকিব নামে 3 জন গুরুতর আহত হন। পরে নানাবাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার পথে ফাহিমকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাদক কারবারি হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের, মানিক সহ 7 থেকে 8 জন। ওরা কি গাঁজা বাবা খাচ্ছিল। তারপর ওরা ওই দিক থেকে আমাদের যাওয়ার চেষ্টা করেছিল। তারপর ওরা আমাদেরকে এদিকে ধাওয়া করার পর আমরা এক জায়গায় দাঁড়াই। ওনাদের মধ্যে একজনের গায়ে হাত দেয়। তারপর আমাদের একজন ওদের গায়ে হাত দেয়। তারপর ও ওখান থেকে একটা কিরিশ বের করে আমাদেরকে কোপানো শুরু। জাহাঙ্গীর ছিল, মোমেন ছিল, তারপর আবুল খায়ের ছিল, তারপর হারুন ছিল। এখানে হারুন জোর বাইর গাঁজার ব্যবসা করে, গোড়ার ব্যবসা করে। আমরা 2-1 দিন এদেরকে একটু বাধা করছি আর কি। এরা আমাদের বাধা করার কারণে এরা আজকে আমাদের উপর অ্যাটাক করছে। আমরা এখানে বসে আছি মসজিদের সামনে, ওরা ওই দিক থেকে দৌড়ায় আসে, আমাদেরকে দড়ি তর্কে যায়, হাত থেকে মাথা থেকে ছুরি বাইর করে সবারই আত্মারি ফাতারে কোপান শুরু করছে। ঘটনাস্থলে ফাহিমের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরাফাত ফাহিম নামের 15 বছরের এক কিশোর আমাদের এখানে আমরা মৃত অবস্থায় এসেছে। আমরা যতটুকু দেখলাম এবং আশেপাশের ওর সাথে যে লোকগুলো ছিলেন তাদের থেকে যেরকম শুনলাম এবং আমি যতটুকু দেখলাম যে মনে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য, পায়ের থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওনার মৃত্যু হয়েছে। তো বাকিটুকু পোস্টমর্টম করলে বা রিপোর্ট আসলে বাকিটুকু বলা যায়। সেনবাগ থানার ওসি আব্দুল রহিম সরকার জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মূল অভিযুক্ত হারুনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।